বৈষম্য ভেঙে ৩০ বছর পর গঠিত হল পূর্বাচল উপশহর মাইজগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি। এ নিয়ে স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসীর। পূর্বাচল প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাসেলের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। পূর্বাচল উপশহরের ১১ নং সেক্টরে ঐতিহ্যবাহী মাইজগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বাদ আসর বাচ্চু মিয়ার সভাপতিত্বে মসজিদের সাধারণ সভায় ৩০ বছরের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত মুরব্বিয়ান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কণ্ঠভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। পরে মসজিদ মতোয়ালি মোহাম্মদ শাহিন হোসেন জীবন, নতুন কমিটির সভাপতি মোহাম্মদ মোমেন মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন খান, কোষাধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন সহ ১৪ জনের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা দেন। পরে পুরাতন কমিটির সদস্যরা নতুনদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে মসজিদ খতিব মাওলানা মুফতি আল আমিন আল ফাহাদ দোয়া পরিচালনা করেন। আল্লাহর রহমতের সভাপতি রাখছিল, তো সেই হিসাবে আমার যতটুকু করণীয় ধর্মীয় আল্লাহর ঘরের জন্য আমি চেষ্টা করছি পূর্ণভাবে করার জন্য, যাতে উপরের দিকে আরো উঠে এবং এটা আরো সুন্দর হয়, এই নতুন প্রজন্ম যেন আরো সুন্দর করে সেই দোয়া করে আমি বিদায় দিচ্ছি এই মসজিদ থেকে। আসসালামু আলাইকুম। আমি আমার এই মাইজগাঁও মৌজার কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদ আজকে নতুন কমিটির গঠন করা হয়েছে। তো পূর্বে একটা কমিটি ছিল দীর্ঘ প্রায় ৩০ বছর। তো এরা অনেক মসজিদের জন্য শ্রম টম দিয়ে এই মসজিদটা দোতলা পর্যন্ত করেছে। তো যেহেতু এখন পূর্বাচল সিটি রাজুক কর্তৃপক্ষে আমাদের এই মসজিদের জায়গাটা দিয়েছে, এখন যে নতুন কমিটি করছে আমরা আশা করব যে নতুন কমিটি দলবল নির্বিশেষে, ভেদাভেদ নির্বিশেষে, প্রতিহিংসা নির্বিশেষে, এই যেহেতু আমরা মুসলিম, এটা ধর্মীয় ঘর, আমাদের ইবাদতের স্থান, এটা যেন আগায় নিতে পারে। এবং এই মসজিদের দীর্ঘ ৩০ বছর বিগত দিনে কমিটি ছিল। এই কমিটির মধ্যে সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন মামা বাচ্চু মির্জা সাহেব ছিল এবং আমার আরেক মামা সেক্রেটারি নবী হোসেন ভূঁইয়া ছিল। তো ওনাদেরকে আমরা যতটুক দেখেছি একটু লং প্রসেস থাকার কারণ হয়েছে, দেখা যাচ্ছে আমরা পূর্বাচলের ভিতরে পড়ছি। আমাদের মসজিদটা আগে পুরান ছিল, আর আমাদের গার্জিয়ান অভিভাবক হিসাবে ওনারা পুরান মসজিদটা দায়িত্ব পালন করছে। পরবর্তীতে রাজুক প্লট বুঝাই দেওয়ার পরে আমরা এই জায়গায় স্থানান্তর করছি এবং আমাদের যে সভাপতি এবং সেক্রেটারি ক্যাশিয়ার যারাই ছিল ওনাদেরকে সাথে নিয়ে এই মসজিদের এতটুক কাজ উন্নয়ন করছে। তো আমাদের নতুন হিসাবে আজকের থেকে আমরা সভাপতি সেক্রেটারি নতুন কমিটি হয়েছে। আমাদের এই মসজিদের যেই কাজগুলা বাকি আছে, এই কাজগুলো আপনার যারা বিগত দিনে সভাপতি সেক্রেটারি যেই কমিটির ছিল ওনাদেরকে সাথে নিয়ে আরো ময়মুরব্বী যারা আছে তাদের সুপরামর্শ নিয়ে, বুদ্ধি পরামর্শ নিয়ে যতটুক লাগে আমরা সঠিকভাবে সঠিক সময় যেই কাজগুলো করার দরকার সমাজের উন্নয়নের জন্য এই কাজগুলো করব। এবং পাশাপাশি যারা আপনার ইয়াং জেনারেশন আছে তাদেরকে আমরা মসজিদে আসার আহ্বান জানাবো এবং ৫ ওয়াক্ত যেন নামাজ পড়ে এবং যেন ওনারা ভালোভাবে এই মসজিদটাকে দেখে শুনে রাখে। এটা হচ্ছে যে বর্তমান যে সভাপতি ছিল আর সাবেক যে সভাপতি ছিল ওনারা সবাই আমরা ফ্যামিলিগতভাবে জানতাম এবং সবাই পছন্দ করতো, সেই জন্য উনি দীর্ঘদিন ছিল। কিন্তু আমাদের সেক্রেটারি চেঞ্জ হয়েছে, বারবার ভারপ্রাপ্ত হয়েছে, কিন্তু আমার সভাপতি চেঞ্জ হয় নাই কিংবা ওনার বিরুদ্ধে কেউ বলে নাই যে আমরা সভাপতি ওনাকে চাচ্ছি না। আর আজকে আমি নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। আমি ভবিষ্যৎ প্রজন্ম অনুযায়ী মসজিদের উন্নয়ন করব এবং প্রবীণ যারা চলে যাইতেছে এদের পরামর্শ অনুযায়ী মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতা চাইবো, যে ওনারা যাতে আমাদেরকে সহযোগিতা করে। আমরা যারা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়েছি আমরা চেষ্টা করব যে আমাদের এই কুমারটেক মসজিদে ওয়াজ মাহফিল ছিল না, আমরা চেষ্টা করব যে প্রতি বছর একটা ওয়াজ মাহফিলের আয়োজন যাতে করতে পারি। সেটা যদি ব্যক্তিগত ফান্ড দিয়ে হয় এটা আমরা চেষ্টা করবো, এটা আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করবো যে প্রতি বছর একটা ওয়াজ মাহফিল দেওয়ার জন্য। আর মসজিদের যে বাকি কাজকর্মগুলো আছে আমরা চেষ্টা করবো যে সঠিক সময়ের মধ্যে আমরা এটা শেষ করার জন্য।
দৈনিক আজকের বাংলা .net